মৃত্যুর সময় পাঁচজন ফেরেশতা এসে আপনাকে কি বলবে? এটাই প্রকৃতির নিয়ম যে এই পৃথিবীতে যে আসবে তাকে আবার ফিরে যেতে হবে। এই পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা আছে, কিন্তু চলে যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। মৃত্যুর অন্ধকার প্রকোষ্ঠে সবাইকে যেতে হবে। ধনী হোক বা গরিব, রাজা হোক বা ভিখারি, তাকে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুসজ্জায় থাকে তখন আল্লাহ তাআলা তার কাছে পাঁচজন ফেরেশতা পাঠান। প্রথম ফেরেশতা আসে যখন তার আত্মা তার গলায় এসে তাকে ডাকে, হে আদম সন্তান, তোমার শক্তিশালী শরীর আজ কোথায়? আজ তা কত দুর্বল। তোমার কথা বলার জিহ্বা কোথায়? আজ তা কত নিশ্চুপ। তোমার ঘরের লোকজন কোথায়? আজ তুমি কত একা। অতঃপর যখন তার আত্মা কবজ করা হয় এবং কাফন দেওয়া হয়, তখন আরেকজন ফেরেশতা তার কাছে আসে এবং বলে যে, তুমি দারিদ্রতা এড়াতে যে ধন এবং সম্পদ সংগ্রহ করেছিলে তা কোথায়? তুমি থাকার জন্য যে বাড়িগুলি তৈরি করেছিলে সেগুলি আজ কোথায়? একাকিত্ব থেকে বাঁচার জন্য যেই প্রস্তুতি নিয়েছিলে তার কি হলো? তারপর যখন তার জানাজা সম্পন্ন হয়, তৃতীয় ফেরেশতা তার কাছে এসে তাকে ডেকে বলে, আজ তুমি এমন একটা দীর্ঘযাত্রার দিকে রওনা হচ্ছ যতটা দীর্ঘযাত্রা তুমি আগে কখনো দেখোনি। আজ তুমি এমন এক জাতির সাথে সাক্ষাৎ করবে যাদের সাথে এর আগে কখনো তুমি সাক্ষাৎ করনি। আজকে তোমাকে এমন একটি ঘরে প্রবেশ করানো হবে যে ঘরে এর আগে তুমি কখনো বসবাস করনি। তুমি যদি আল্লাহর সন্তুষ্টি লাভে সফল হও তবে সেটা তোমার জন্য সৌভাগ্য, আর যদি আল্লাহ তাআলা তোমার প্রতি রাগান্বিত হয় তবে সেটা তোমার জন্য দুর্ভাগ্য। তারপর যখন তাকে কবরে রাখা হয় তখন চতুর্থ ফেরেশতা তার কাছে আসে, তাকে বলে, হে আদম সন্তান, গতকাল পর্যন্ত তুমি মাটির উপর হেঁটে বেড়াতে, আর আজ তুমি তার ভিতরেই শুয়ে আছো। গতকাল পর্যন্ত তুমি এর উপরে হেসে খেলে বেড়াতে এবং আজ এই মাটির ভিতরে শুয়ে কাঁদছ। গতকাল পর্যন্ত তুমি এই জমিনের উপর পাপ কাজ করতে, আর আজ তুমি এই জমিনের নিচে লজ্জিত এবং অনুতপ্ত। তারপর যখন তার কবরে মাটি ঢেলে দেওয়া হয় এবং তাকে মাটি চাপা দিয়ে তার প্রিয় বন্ধু এবং আত্মীয়রা তাকে ছেড়ে চলে যায়, তখন পঞ্চম ফেরেশতা তার কাছে এসে বলে, হে আদম সন্তান, সেই লোকেরা তোমাকে কবর দিয়ে চলে গেল। যদি তারা তোমার পাশে বসেও থাকতো তবুও তারা তোমার কোনো উপকার করতে পারত না। তুমি ধন সম্পদ জমা করে এদের জন্য রেখে এসেছো। আজ হয় তোমাকে জান্নাতের সুউচ্চ উদ্যানে পাঠানো হবে, নয়তো জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। হে প্রিয় ভাইয়েরা, এ জীবন খুবই সংক্ষিপ্ত, এর কোনো নিশ্চয়তা নেই। কবে শেষ হবে আর কখন মৃত্যু আসবে বলা যায় না। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো আমরা আল্লাহর ইবাদত করব এবং ভালো কাজ করব এবং পাপের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করব না। আমাদের মৃত্যু আসবে এবং আমাদের কবরে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা পরকালীন জীবনের জন্য নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করিনি। আমরা নিজেদেরকে সেইভাবে তৈরি করতে পারিনি। পরকালে সাথে নিয়ে যাবার মতো আমাদের কোনো সম্বল নেই। তবে এখন আমাদের কাছে সময় এবং চিন্তা শক্তি দুটোই আছে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে হেফাজত করেছেন। তাই আমাদের উচিত হবে এই পৃথিবীতে ভালো কাজ করা, বেশি বেশি নেকামল করা, এবং আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলার নির্দেশ দিয়েছেন সেই পথে নিজের জীবনকে পরিচালিত করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।